সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি স্পেশাল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সুইজারল্যান্ডে কিভাবে ঈদ উদযাপন করা হয় এবং এই ভিন্ন সংস্কৃতির মাঝে মুসলমানরা কিভাবে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা কিভাবে ঈদ উদযাপন করে সেটি দেখব আজকে এই ভিডিওতে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, পৃথিবীর যেখানেই থাকুন না কেন ঈদের আনন্দ ছুঁয়ে যাক আপনার হৃদয়ে। আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এক ভিন্ন রকম বাস্তবতায়, সুইজারল্যান্ডে ঈদ। সুইজারল্যান্ড দেশটি খুবই সুন্দর, কিন্তু ঈদের দিনে এখানকার অনেক মানুষের মনে লুকিয়ে থাকে এক গভীর নীরবতা। সুইজারল্যান্ডে ঈদ মানে না আছে সেই চেনা আত্মীয় স্বজনের ভিড়, না আছে বাড়ি ভরা অতিথি, না আছে ঈদের আগের রাতের সেই উত্তেজনা। এখানে ঈদ আসে, কিন্তু সেটা খুব নিঃশব্দে, একটা সাধারণ দিনের মতোই। নেই কোনো ঈদের বিশেষ মার্কেট, নেই নতুন কাপড় কেনার হুড়োহুড়ি, নেই চাঁদরাত আর সেই উচ্ছ্বাস। বরং এখানে আছে কাজের চাপ, নির্ধারিত সময় আর এক যান্ত্রিক জীবনের কঠোর নিয়ম। অনেকের জন্য ঈদের সকাল মানে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজে চলে যাওয়া, কারণ এখানে নেই ঈদের জন্য আলাদা ছুটি, নেই কোনো ঈদ বোনাস। হয়তো আমাদের বাংলাদেশের মতো বিশাল ঈদের জামাত হয় না এখানে, বাংলাদেশের মতো সুইজারল্যান্ডে নেই কোনো বিশাল ঈদের মার্কেট, তবুও ছোট ছোট কেনাকাটা এখানে ঈদের আনন্দটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। দেশের মতো করে এখানে হয় না সেমাই, পায়েস, মিষ্টি আর নানান লোভনীয় খাবারের আয়োজন। হয়তো কেউ ছোট্ট করে কিছু রান্না করে, হয়তো কেউ সময়ই পায় না, তবুও মনের ভেতর লুকিয়ে থাকে সেই পরিচিত স্বাদের স্মৃতি, মায়ের হাতে বানানো সেমাইয়ের সেই গন্ধ। এখানকার দোকানগুলোতে ঈদ উপলক্ষে আলাদা করে তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। শপিং মল, সুপারমার্কেট সবকিছুই চলে একদম স্বাভাবিক নিয়মে, যেন এটি 8-10টা দিনের মতোই একটি দিন। তবে খুঁজলে কিছু কিছু জিনিস পাওয়া যায়, বিশেষ করে তুর্কি, পাকিস্তানি বা ইন্ডিয়ান দোকানগুলোতে খেজুর, বাকলাভা, নানান ধরনের মিষ্টি, হালাল মাংস, এমনকি কিছু সেমাই বা ডেজার্ট আইটেমও পাওয়া যায়, কিন্তু সেগুলো খুবই সীমিত আর বাংলাদেশের মতো এত বৈচিত্র্যপূর্ণ নয়। বাংলাদেশের ঈদ মানেই দোকান ভরা সেমাইয়ের প্যাকেট, বিভিন্ন রকমের মিষ্টি, পিঠা, গরু বা খাসির মাংসের বিশেষ প্রস্তুতি আর সেই বিশাল কেনাকাটার উৎসব। আর এখানে নেই ঈদের স্পেশাল অফার, নেই দোকানে দোকানে ঈদ কালেকশন, নেই রাতভর খোলা মার্কেট আর মানুষের ঢল, বরং আছে নীরবতা, পরিকল্পিত নিয়মতান্ত্রিক এক জীবনধারা। এখানে আপনি মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ঈদ মোবারক শোনার বদলে আপনি এখানকার উঁচু উঁচু বড় বড় গির্জার ঘণ্টাধ্বনি শুনতে পাবেন, কারণ এখানে নেই কোনো মসজিদ। কোনো নির্দিষ্ট মসজিদ না থাকার কারণে বাঙালি কমিউনিটিরা একটি হল ভাড়া করেন এবং সেই হলে তারা নিজেদের মতো করে ঈদের নামাজ আদায় করেন। তবে একটা দিক থেকে সুইজারল্যান্ড এগিয়ে, এখানকার খাবারের মান, স্বাস্থ্যবিধি আর কোয়ালিটি নিশ্চিতভাবে অনেক উন্নত। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের স্বাদ একসাথে পেতে পারেন, কিন্তু তারপরেও বাংলাদেশের সেই ঈদের অনুভূতি, সেই ভিড়, সেই উচ্ছ্বাস, সেই একসাথে কেনাকাটার আনন্দ, এগুলোর কোনো বিকল্প হয় না। কারণ ঈদ শুধু খাবার বা কেনাকাটা নয়, ঈদ মানে মানুষ, পরিবার, পরিজন, ঈদ মানে একসাথে থাকার আনন্দ।
ঈদের দিনে সকালে একটি ফোন কল, একটি ভিডিও কল, দূরদেশ থেকেও মানুষ চেষ্টা করে কাছে আসতে, শুধু একটি ঈদ মোবারক বলার জন্য। মায়ের কণ্ঠ, বাবার দোয়া, ভাই বোনের হাসি সবকিছু তখন স্ক্রিনের ভেতরে সীমাবদ্ধ। তবুও এই ছোট্ট মুহূর্তগুলো প্রবাস জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিকে বসন্তের আগমন, অন্যদিকে ঈদের আমেজ। তবুও সুইজারল্যান্ডে এই মুহূর্তে নেই কোনো ঈদের আনন্দ, নেই কোনো ঈদের হইচই। কেননা এখানকার মানুষ সবাই কর্মব্যস্ত, আর এই কর্মব্যস্ততার মাঝে তারা ঈদের আনন্দটাকে ভুলে গেছে সেই বহু বছর আগেই, যখন তারা নতুন ইউরোপে পদার্পণ করেছিল। বাংলাদেশে আপনি দেখবেন ঈদ আসলে একটা কাজের বন্ধ পাওয়া যায়, ঈদের বন্ধ পাওয়া যায়। সেই ঈদের বন্ধে মানুষ কেনাকাটা করে, কিন্তু এইখানে ঈদের কোনো বন্ধ নেই। আর এর একমাত্র কারণ হচ্ছে ভিন্ন সংস্কৃতিতে এখানে ঈদের জন্য কোনো আলাদা ছুটি বরাদ্দ নেই, কারণ এই কান্ট্রিটা মুসলমান কান্ট্রি না। আমরা এখানে নিজেরা ঈদ উদযাপন করতে না পারলেও দেশের আত্মীয় স্বজনদের, দেশের মা বাবা ভাই বোন, তাদের জন্য তাদের আনন্দটাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু ঠিকই তাদের জন্য ঈদের সালামি এগুলো পাঠিয়ে থাকি। সুইজারল্যান্ডে ঈদ শেখায় সব সময় আনন্দ বাইরে থাকে না, অনেক সময় তা লুকিয়ে থাকে মনে, একটা স্মৃতিতে, একটা কণ্ঠে, একটা দূরের ভালোবাসায়। এই ছিল সুইজারল্যান্ডের ঈদের এক ভিন্ন চিত্র, যেখানে আনন্দ আছে কিন্তু তা একটু নীরব, একটু গভীর। যদি আপনি প্রবাসে থাকেন তাহলে এই অনুভূতিগুলো হয়তো আপনারও পরিচিত। সবাইকে আরও একবার জানাই ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসায় থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে, যেখানেই থাকুন না কেন।